have a plan for the people of my country, for my country. দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন তার পরিকল্পনার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই পরিকল্পনার কতটুকু জুড়ে আছে দেশের ক্রীড়াঙ্গন? যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন স্যাটারডে স্পোর্টস নাইটে সেই প্রশ্ন রাখা হয়েছিল দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে। ন্যাশনাল প্লেয়ার যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, ওই সরকারিভাবে বলেন বা আমরা যদি বেসরকারিভাবে বলেন, আমরা ওইটাকে একটা স্ট্রাকচার তৈরি করছি। বেতন কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো এবং সেটা প্রত্যেকটি প্রফেশনাল, প্রত্যেকটি ন্যাশনাল প্লেয়ার সকল এই বেতন কাঠামোর ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল নতুন কুড়ি অনুষ্ঠান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেনচাইল্ড এই প্রোগ্রামের মাধ্যমেই উত্থান হয়েছিল উদীয়মান সব তারকার। এবার সেই একই মডেলে ক্রীড়াঙ্গনেও বিপ্লব আনতে চায় বিএনপি। তৃণমূলে খুদে প্রতিভা খুঁজে বের করতে দলটি শুরু করতে চায় নতুন কুড়ি স্পোর্টস। নতুন কুড়ি স্পোর্টসের যেটি হবে, এখানে ধরেন বাংলাদেশের সবাই কিন্তু আমরা ওই গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু সুযোগ সুবিধার অভাবে তারা কিন্তু সেই গ্রামে কিন্তু তাদের প্রতিভা হারিয়ে যায়। আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংরক্ষণ করে, প্রতিভা অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব রাষ্ট্র। শুধু মাঠের লড়াই নয়, স্পোর্টসের বিস্তার ঘটাতে বিএনপির পরিকল্পনায় আছে দীর্ঘমেয়াদী ভাবনাও। প্রথমবারের মতো জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা হবে স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেখানে ফুটবল, ক্রিকেট যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, দুটি খেলা থাকবে এবং আমাদের সাব গেমস বা এশিয়ান গেমস বা অলিম্পিকে যে গেমসগুলো ভালো করার সুযোগ রয়েছে, সেখান থেকে আমরা প্রথমে 3টি খেলা এবং ফুটবল, ক্রিকেট এই 5টি খেলাকে আমরা জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করব। পাশাপাশি প্রতিশোধের সংস্কৃতি নয়, ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে সবার সহাবস্থান নিশ্চিতেও কাজ করবে দলটি, যেখানে প্রাধান্য পাবে দলীয় পরিচয় নয়, কেবল মেধার। ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। রাজনীতিও করেন, স্পোর্টসের